নমস্কার বন্ধুরা, মৌমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই চিকেনটা যতটা দেখতে লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়। এটা আমি আজকে বানিয়েছি বেরেস্তা দিয়ে। এই চিকেনটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত। চলুন দেখে নেবেন এই বেরেস্তা চিকেনটা আমি কি করে বানাচ্ছি। প্রথমেই একটা কড়ার মধ্যে আমি নিয়েছিলাম 2-3 চামচের মতন তেল। আমি এখানে সাদা তেলই নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, মানে বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। পেঁয়াজটাকে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে দেবো। এখানে আমি চিকেনটা নিয়েছি। চিকেনটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার যে বেরেস্তার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করব 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো। আর এর সাথে অ্যাড করে দেবো আমি এখানে 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেবো। মেখে নিয়ে এটাকে আমি রেখে দেবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই এটা আমার হয়ে যাবে। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। শীতের দিনে আমাদের তো সবসময় রাত্রিবেলা ভাত বা একই ধরনের তরকারি দিয়ে রুটি বা পরোটা খেতে ইচ্ছা হয় না। তখন কিন্তু এই অন্যরকমের স্বাদের বেরেস্তা চিকেনটা একবার বানিয়ে দেখবেন। এটা বানানোও খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। যে কড়ার মধ্যে আমি বেরেস্তাটা ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 2টো এলাচ। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন গরম মশলাগুলো থেকে একটু সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আর আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না। চিকেনটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট প্রথমে। এইভাবেই এই চিকেনটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। চিকেনটা আমার অনেকটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি গুলে নিয়েছিলাম। এবার ওই যে মশলাগুলো গুলে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা একটু জলের মধ্যে গুলে নিয়ে যদি রান্নায় ব্যবহার করি তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তাই আমি মশলাটাকে এইভাবে জলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। চিকেন হতে এমনিতে বেশি সময় লাগে না, মোটামুটি 30 মিনিটের মধ্যেই চিকেন আমার তৈরি হয়ে যায়। এটা নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন সব মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এটাকে আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। এটা এইভাবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব অল্প করে জল। আমি এখানে 1/2 কাপের মতন জল অ্যাড করব। জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য।
এইভাবেই কষাতে কষাতে চিকেন কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলমন্ড বাটা। আমি এখানে 6-7টার মতন আলমন্ডকে একটু জল দিয়ে মিক্সির মধ্যে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এটাকে আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আর আমার রান্নাটাও তৈরি হয়ে যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা। আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম অল্প করে বেরেস্তা ভাজা আর দিলাম অল্প করে একটু নুন। নুনটা টেস্ট করেছিলাম, আমার একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু নুনের মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা 7 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এতে আর কোনো গরম মশলা বা ঘি অন্য কোনো মশলার একদমই দরকার পড়বে না। বেরেস্তা ভাজার একটা সুন্দর গন্ধের জন্য চিকেনটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা কুচি, আর একটা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই শীতের দিনে এই ধরনের চিকেন দিয়ে কিন্তু রাত্রিবেলা ডিনারটা একদম জমে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।